আপনার ফুল ট্যাঙ্কি মে ওনাদের তেল না আপনার আগে বাংলাদেশ এখন জনগণের থেকে নেতা বেশি হয়ে গেছে। 4-5টা পাম্প ঘুরে এসে দেখলাম এই পাম্পে তেল দিতেছে। যতটুকুই দেখ নেওয়ার দরকার ছিল, চলতে পারলে হইলো কিছুদিন। কথা ওইটা না, আসল কথা হলো এখানে লাইন কোনটা এটাই বুঝতেছি না। হ্যাঁ আরে ভাই কয়েন না, কয় টাকার দিতেছে জানেন? কয় টাকার দিতেছে জানেন? না 100 টাকার দিতেছে। 100 টাকা হ্যাঁ এখানে আবার ভেজাল শুরু হয়েছে, কে আগে আসছে কে পরে আসছে এটা নিয়ে। ভাই সামনে যে আছে তার দিকে একজন গেলেই তো একজন কমবে না। এই পাশে যে দাঁড়ায় আছে ওনার আগে তেল লাগবে, উনি আগে আসছে। কারণ আমার কথা হইতেছে উনি যদি আগে নেয় উনি বেরোবে কোন দিক দিয়ে, আমার কথা হইতেছে এটা। আপনি নিয়ে লাভটা হবে কি, আপনি বেরোবেন কোন দিক দিয়ে? এন্ড অফ দ্য ডে সামনের মানুষের তেল দেওয়ার পরে রাস্তা খালি হলো, তারপর উনি বের হইতেছে। বাঙালি এতটাই বোধাই যে মানে খাবে ঠিকই কিন্তু সোজাসুজি খাবে না, ঘুরেইয়ে খাবে। এটা হলো তার বাস্তব প্রমাণ। আপনার সাইডে হয়ে দরকার আছে আপনার ফুল ট্যাঙ্কি দেখেন না আপনি। আমি ঢাকা দেবো, আপনি গরম দেবেন আর কি? হেলমেট কই আপনার? আপনি নিয়ম দেখা দিচ্ছেন আমার। পাঁচটা মাইজ আমি তেল নিতে আসলে আপনার ফুল ট্যাঙ্কি মে ওনাদের তেল না আপনার আগে ওনাই তেল নেবে। আপনি লাইনে দাঁড়াইছি, লাইনে যে আগে আসবে সে আগে তেল নিবে। আমি ঢাকা দেবো, আমার তেল লাগবে না। আপনি গরম দেখাবেন কোন হিসেবে? এই হলো আরেক মোকলেস লাইনের বাইরে থেকে এসে গরম দেখাইতেছে তেল নেওয়ার জন্য। বাংলাদেশ এখন জনগণের থেকে নেতা বেশি হয়ে গেছে। 100 টাকায় 830 গ্রাম তেল দিতেছে। কারো যদি প্রয়োজন না থাকে সে তো এসে দাঁড়াবে না। কতজন মানুষ দাঁড়ায় আছে 100 টাকার তেলের জন্য। তাড়াতাড়ি যেন তেল সংকট সমাধান হয়, এটাই চাওয়া এখন।